فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا وكذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله فيكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك أتدرون ما أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. أتدرون ما أكثر ما يدخل الناس النار فقال الفم والفرد. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থভাবে এই পবিত্র জুমায় মসজিদে একত্রিত হওয়ার সকলকে তৌফিক দান করেছেন। সেই সমস্ত প্রশংসা
সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, সে সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি দ্বীনে ইসলামের জন্য তিনি রক্ত ঝরিয়েছেন, তিনি তিনার উম্মতের জন্য নিজের জীবনকে অতিবাহিত করেছেন, দ্বীনে ইসলামের জন্য তিনার 63 বছরের জীবনকে অতিবাহিত করেছেন। সেই আখির নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকের এই পবিত্র জুমায় যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা ইনশাআল্লাহ বলবো, সে বিষয়টি হলো তাকওয়ার গুরুত্ব ও উপকারিতা। সম্মানীয় উপস্থিতি, আজকের আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মুসলিমদের মধ্যে তাকওয়া নেই। আল্লাহর ভয় তাদের মাঝ থেকে উঠে গেছে, যার কারণে তারা বিভিন্ন পাপ কর্মে তারা নিমজ্জিত হয়েছে, যার কারণে তারা দুনিয়ার খেল তামাশায়, দুনিয়ার রং বেরঙে তারা মগ্ন হয়ে গেছে। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, মানুষকে কোন জিনিস জান্নাতের দিকে নিয়ে যাবে? আমরা মুসলমান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা পরেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু হতে চাই, এবং আমরা আমাদের জন্য যে আল্লাহ তাআলা একটি সুন্দর বাসস্থান তৈরি করে রেখেছেন, সেই জান্নাত আমরা লাভ করতে চাই। সেই জান্নাত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করছেন যে, হে আল্লাহর রাসূল, কোন জিনিস মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বলছেন যে, আতাদরুনা মা আকতারু মা ইদখিলুন নাস আল জান্নাহ ফাকাল তাকওয়াল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাল তাকওয়াল্লাহ। মানুষকে যেই জিনিস বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে, তার মধ্যে একটি জিনিস হলো তাকওয়া। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত লাভের প্রধান কারণ হিসেবে তাকওয়াকে উল্লেখ করেছেন। তাকওয়া কি? তাকওয়া হলো যে আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বিরত রাখা, আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বিরত থাকা, এবং আল্লাহকে ভয় করে ভালো কাজ করা, মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখা, এটাই হলো মূলত তাকওয়া। আর এই তাকওয়া যদি না থাকে, তাহলে কিন্তু আপনি আমি কখনোই খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো না। তাকওয়া আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আমার নিকট, অর্থাৎ নিশ্চয়ই সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সর্বাধিক সম্মানিত যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। অতএব তাকওয়া ছাড়া কোন মুসলিমের জান্নাতের আশা করা এটা হলো বৃথা, বৃথা ছাড়া কিছুই নয়। জান্নাত যেতে যায় অথচ আল্লাহর ভয় তার অন্তরে নাই, তাহলে এটা বৃথা ছাড়া কিছুই নয়। অতএব তাকওয়া অবলম্বন করতে হবে। যদি বলি তাকওয়া অবলম্বন করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে হারাম কাজ থেকে আমরা কি বিরত থাকতে পারবো। তাকওয়া অবলম্বন করতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আমাদেরকে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। আর হারাম কাজ থেকে বিরত আমি আপনি তখনই থাকতে পারবো যখন আপনার অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে থাকবে। আপনি যখন তাকওয়া অবলম্বন করবেন, আপনি যখন পরেজগার হবেন, তখনই কিন্তু আপনি ওই হারাম কাজ থেকে বিরত থাকবেন। সম্মানীয় উপস্থিতি, তাকওয়া হলো মুমিন জীবনের মূল ভিত্তি। তাকওয়া মুমিন জীবনের একটি মূল ভিত্তি। তাকওয়া ছাড়া কেউ পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারে না। তাকওয়ার অনেক লাভ রয়েছে, অনেক উপকার রয়েছে। ইনশাআল্লাহ এক একটি উপকার আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলি, তাকওয়া এমন একটি জিনিস যে মানুষের মুক্তির পথ আল্লাহ তাআলা বের করে দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ, তাকে তার পথকে সহজ করে দেন। অনুরূপভাবে
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে ভালো এবং মন্দের মধ্যে মানদণ্ড পার্থক্য করার তৌফিক দান করেন। তাকওয়া যদি তার অন্তরে না থাকে, কোনটা ভালো কোনটা খারাপ সে কখনোই বাঁচতে পারবে না, বেছে নিতে পারবে না। তাকওয়া আল্লাহর ভয় নেই, যার কারণে সে হারাম কাজে লিপ্ত। কোনটা হারাম কোনটা ভালো, কোনটা হারাম কোনটা হারাম, হালাল কোনটা ভালো কোনটা মন্দ সে কখনোই বিবেচনা করতে পারবে না। যার কারণ হলো এটাই যে তার অন্তরে পরিপূর্ণ আল্লাহর ভয় নেই, যার কারণে আল্লাহ তাআলা তার এই বিবেক বুদ্ধি দেয়নি যে এটা হারাম এটা হালাল। অতএব তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বনের মাধ্যমে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, ভালো কাজের দিকে অগ্রসর হওয়া যায় তাকওয়ার মাধ্যমে। অনুরূপভাবে তাকওয়ার গুরুত্ব যদি বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান ইবনে বুরাইদা হতে তার পিতা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সৈন্য দলের নেতা, সৈন্য দলের লিডারকে নির্ধারণ করতেন, তখন সর্বপ্রথম তাকে তাকওয়ার আদেশ করতেন যে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এই হাদিস থেকে বোঝা যায় যে তাকওয়ার কত গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য দলের নেতাকে যখন তিনি নেতা যাকে বানাবে তাকে উপদেশ দিতেন যে তাকওয়া অবলম্বন করো, আর তার দলে যে বাকি যোদ্ধাগুলো থাকতো, সাধারণ মানুষ থাকতো, তাদেরকে এমনি অন্যান্য আদেশ তিনি করতেন। কিন্তু সেই দলের যে প্রধান নেতা থাকতো তাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার আদেশ করেছিলেন। তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে। তাকওয়া অবলম্বন করলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য দুইটি জান্নাত প্রস্তুত রেখেছে। অনুরূপভাবে তাকওয়া আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, যাতে তোমরা, এবং তোমাদেরকে আমি বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি, কারণ যাতে তোমরা একে অপরকে পরস্পরকে তোমরা চিনতে পারো, তোমরা একে অপরকে পরস্পরকে তোমরা চিনতে পারো, এবং তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে আমার কাছে সম্মানিত, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দামি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি পরেশগার, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে হতে আমার কাছে অধিক সম্মানিত। তাহলে এখানে আল্লাহ তাআলা কোন বংশ মর্যাদাকে বড় বলে ঘোষণা করেননি, সম্মানিত বলে ঘোষণা করেননি। আমরা আমাদের বংশকে নিয়ে আমরা বড় ভাবি, নিজেদেরকে অধিক সম্মানিত মনে করি, অথচ আল্লাহ তাআলা তিনি তার পবিত্র গ্রন্থের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্মানিত যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যে তাকওয়া অবলম্বন করে, যে পরেশগার, সেই ব্যক্তি আমার নিকট সবচেয়ে সম্মানিত। আজ আমাদের মাঝে তাকওয়া উঠেই গেছে, তাকওয়া উঠে গেছে, যার কারণে আমরা বিভিন্ন পাপে নিমজ্জিত রয়েছি। যেমনি ভাবে তাকওয়া না থাকার কারণে আমরা আমাদের ব্যবসার মধ্যে ঘোটালা করি। মুদিখানার হোক, দোকানদার হোক, আর দোকানদার, মুদিখানারই আমি আপনাকে উদাহরণ দিই যে মুদিখানার দোকানদার যিনি রয়েছেন, তিনার কাস্টমার এসেছে তার কাছে 1 কিলো চিনি নিতে, তিনি তার কাঁটার মধ্যে, দাঁড়িপাল্লার মধ্যে কারচুপি করে রেখেছে। 1 কেজি চিনি নেবে, তার কাঁটায় এমন ভাবে তিনি কারচুপি করে রেখেছেন যে সেই কাস্টমার তা দেখতে পাবে যে 1 কেজি চিনি ওজন হলো, কিন্তু সেখানে তিনি 100 গ্রাম চিনি কমিয়ে নিয়েছেন। কাঁটার মধ্যে তিনি কারচুপি করেছেন, তার মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো সে কখনোই সেই ওজনের দাঁড়িপাল্লায় কারচুপি করতো না, কারণ সেই কাস্টমার তাকে নাই দেখতে পারে, আল্লাহ তো তাকে দেখছে, তার অন্তরে কি এতটা বিশ্বাস নেই, আল্লাহর ভয় কি নেই যে আল্লাহ তাআলা তার দাড়ি যে ওজন যে দাঁড়িপাল্লা রয়েছে সেখানে যে কারচুপি করেছে, 100 গ্রাম কারচুপি করলো, কিয়ামতের দিন কি মানুষের সামনে সেটা প্রকাশ হবে না? আল্লাহ কি সেটা তুলে ধরবে না? তার অন্তরে ভয় নেই যে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, সেই ভয় তার অন্তরে নেই, যার কারণে সেই ওজনের দাঁড়িপাল্লায় সে কারচুপি করেছে। আর যদি থাকতো
তাহলে সে সঠিক দাঁড়িপাল্লায় সঠিকভাবে সেটা ওজন করে সেই কাস্টমারের হাতে দিত। সম্মানীয় উপস্থিতি, তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে, তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ইয়ামানে পাঠান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে পাঠিয়েছিলেন কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামানে যখন যাচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি সওয়ারির উপরে ছিলাম, সওয়ারি হিসেবে উট, সেই সওয়ারির উপরে আমি ছিলাম, সওয়ারির নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিচ্ছেন যে হে মুআয, সম্ভবত এরপরে তোমার সাথে আমার কোনো আর কথা হবে না, দেখা সাক্ষাৎ হবে না। যখন তুমি আমার কবরের পাশ দিয়ে চলে যাবে, মসজিদের পাশ দিয়ে চলে যাবে, তাও আমার সাথে আর কথা হবে না। মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই তিনি ইঙ্গিতে বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আর হয়তো থাকবে না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তার নিকটে, সন্নিকটে চলে এসেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা বলার পর শেষে মুআয ইবনে জাবালকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে মুআয ইবনে জাবাল, তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তোমার অন্তরে যেন আল্লাহর ভয় সর্বদা থাকে। তখন না হয় তুমি কখনোই কামিয়াব হতে পারবে না, সফল হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠাচ্ছেন দাওয়াতের জন্য, তাও তাকে শেষে, সব কথার শেষে তাকে আদেশ কি দিচ্ছে যে তোমরা তাকওয়া অবলম্বন করো। অনুরূপভাবে আরেকটি হাদিস আমি আপনাদের সম্মুখে বলি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী তার নিকট ছিলাম। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরে প্রবেশ করলেন, আসলেন, আর তার চলার ভঙ্গিমা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভঙ্গিমার সাথে কিছুটা মিল ছিল। তো যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে আগমন করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার আগমন মোবারক হোক, তোমার আগমন মোবারক হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে অথবা বামে বসালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডানে অথবা বামে এইভাবে বলেছেন যে ডানে অথবা বামে বসালেন। তারপর তার কানে চুপি চুপি কিছু কথা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চুপি চুপি কিছু কথা বললেন, যেই কথা শুনে তিনি ভীষণ ভাবে কাঁদতে লাগলেন, ভীষণ ভাবে কেঁদে উঠলেন। তিনি যখন কাঁদছিলেন তার কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার কানে চুপি চুপি কিছু কথা বললেন। তখন তিনি কি করলেন? হেসে উঠলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে হে ফাতেমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এমন কথা বললেন আপনার কানে কানে, যেই কথা বলার কারণে আপনি প্রথমে কেঁদে উঠলেন, তারপরে আবার আপনার কানে চুপি সারে কি কথা বললেন যে আপনি হেসে উঠলেন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা ফাঁস করতে রাজি নই, আমি তার গোপন কথা ফাঁস করব না। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমার দায়িত্ববান হিসেবে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমাকে সেই কথা বলো যে কথা আমি জিজ্ঞাসা করেছিলাম। কোন কথা? যে তোমার চুপি সারে তোমার কানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার কেমন কথা বললেন যে প্রথমবার তুমি কেঁদে উঠলে, আবার দ্বিতীয়বারে তুমি হেসে উঠলে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমার আর কোনো বাধা নাই বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রকাশ করতে আমার কোনো আর বাধা নাই। অতএব তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথমে আমার কানে চুপি চুপি যে কথা বললেন সেটি হলো যে জিবরিল আলাইহিস সালাম আমার সামনে তিনি একবার করে কোরআন পেশ করেন, প্রত্যেকদিন একবার করে, প্রতি বছর তিনি কোরআন পেশ করেন, কিন্তু এবছর তিনি দুইবার পেশ করেছেন। হতে পারে সম্ভবত আমি সামনের বছর আর বেঁচে থাকবো না,
আমার মৃত্যু সন্নিকটে, যার কারণে জিবরাইল আলাইহিস সালাম তিনি এই বছর আমার কাছে 2 বার কোরআন পেশ করেছেন, যার কারণে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আমি তার কথা শুনে কেঁদে উঠলাম। যখন আমি কান্না করছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আমার কানে যেটা চুপিসারি বললেন সেটা হলো কি, যে ফাতেমা তুমি কি শুনে খুশি হবে না যে তুমি হচ্ছো সমস্ত মুমিন নারীদের সর্দার। সুবহানাল্লাহ। তাই আমি ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কথা শুনে আমি হেসে উঠেছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শেষে বলেছিলেন, হে ফাতেমা তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে চলবে। অতএব এই হাদিস থেকে যেটা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে অর্থাৎ তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শেষ যেটা উপদেশ দিয়েছিলেন সেটা হলো যে হে ফাতেমা তুমি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে দুনিয়ার বুকে। অতএব তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তাকওয়া আমাদেরকে অবলম্বন করতেই হবে, আল্লাহর ভয় আমাদেরকে আমাদের অন্তরে থাকতেই হবে। আল্লাহর ভয় আমাদের অন্তরে কিভাবে থাকবে, কিভাবে সেটাকে ধারণ করব? শুনে রাখুন, একটি দরবেশ তার রাজার কাছে গিয়ে বলছেন, আরজি করেছেন যে হে রাজা, আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি আমি নিজের চক্ষুকে কন্ট্রোল করতে পারি না, আমার চক্ষু খারাপ দিকে চলে যায়, আমার চক্ষু নারীদের দিকে চলে যায়, আমি আমার চক্ষুকে যতই কন্ট্রোল করার চেষ্টা করি না কেন আমি সেই চক্ষুকে কন্ট্রোল করতে পারি না, আমার চক্ষু সেই নারীদের দিকে চলে যায়, আমার তো গুনাহ হয়। তো আমি কিভাবে এটাকে কন্ট্রোল করব, কিভাবে নিয়ন্ত্রণ করব? সম্মানীয় উপস্থিতি, সেই রাজা সেই দরবেশকে বলছে যে শোনো, আপনাদের এই মোড়ের নাম যাই হোক, ওই মোড় থেকে এই মসজিদ পর্যন্ত, উদাহরণ দিচ্ছি, সেই রাজা সেই দরবেশকে বলছে যে আমি তোমার সাথে 2 জন প্রহরী 2 জন গার্ডকে আমি তোমার সাথে পাঠাচ্ছি এবং ওই মোড় থেকে এই মসজিদ পর্যন্ত তোমার হাতে একটি গ্লাস থাকবে, একটি পাত্রে গ্লাস থাকবে, যেই গ্লাসে পানি উপচে উপচে থাকবে, যেন তুমি যদি বেশি লড়াচড়া করো, তুমি যদি এদিক ওদিক তাকাও তাহলে সেই পানি তোমার পড়ে যাবে, আর যখনই তোমার পানি সেই পাত্রে পড়বে তখনই কিন্তু তোমার ডান পাশে বাম পাশে যে 2 জন গার্ড থাকবে তারা সাথে সাথে তোমাকে কি করবে, শাস্তি দেবে। অতএব সেই দরবেশ চলে গেলেন ওই মোড়ে, মোড় থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেল। সে সেই পাত্রে গ্লাসটাকে নিয়ে সে সেই গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তা থেকে আসছে, তাকিয়ে তাকিয়ে আসছে, তার জানে ভয় আছে যদি এক ফোঁটা পানি এই পাত্র থেকে পড়ে যায়, গ্লাস থেকে তার সেই পাত্রে পড়ে যায়, তাহলে ডান পাশে বাম পাশে 2 জন প্রহরী রয়েছে, 2 জন গার্ড রয়েছে, সাথে সাথে আমাকে শাস্তি দেবে, আমাকে মারবে। তো সে সেই পাত্র নিয়ে সেই গ্লাস নিয়ে আস্তে আস্তে সে মসজিদ পর্যন্ত এলো এবং তার গ্লাস থেকে এক ফোঁটা পানিও নিচেই পড়লো না। তো রাজা সেই দরবেশকে বলছে, কি ব্যাপার দরবেশ, তোমার গ্লাস থেকে পানি পড়েনি কেন? দরবেশ বলছে, আমি রাস্তায় যখন চলছিলাম আমি এদিক ওদিক তাকাইনি, আমার ফোকাস আমার নজর ছিল সেই গ্লাসে, যার কারণে এক ফোঁটাও পানি পাত্র থেকে গ্লাস থেকে সেই পাত্রে পড়েনি, কারণ আমাকে তো সাথে সাথে শাস্তি দেওয়া হবে। তো চক্ষুকে কন্ট্রোল করার জন্য এটা উদাহরণ দেওয়া হলো। এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা দুনিয়ার বুকে কত পাপ করছি, কত অন্যায় করছি, কত মিথ্যা বলছি, মানুষের হককে ছিনিয়ে নিচ্ছি, কারণ আমাদের অন্তরে ভয় নেই, আল্লাহর ভয়। যদি থাকতো তাহলে আপনি যখন মিথ্যা বলছেন, আপনি যখন গুনার কাজ করছেন, তাহলে আপনার অন্তর জেগে উঠতো যে আল্লাহর ভয়, আপনার অন্তর কেঁপে উঠতো যে এর শাস্তি যদি আল্লাহ তাআলা আমাকে এখনই দেয় তাহলে কি হবে, এর শাস্তি যদি এখনই আল্লাহ তাআলা আমাকে দেয় তাহলে কি হবে। সম্মানীয় উপস্থিতি, তাকওয়া অবলম্বন করতে হবে, ভয় আপনার অন্তরে সদা সর্বদা রাখতে হবে, তাহলেই আপনি হারাম কাজ আরো কত রকমের গুনার কাজ রয়েছে আপনি সেখান থেকে বেঁচে থাকতে পারবেন। অনুরূপভাবে তাকওয়ার উপকারিতা সম্পর্কে কিছু কথা বলি। তাকওয়ার উপকারিতা, যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা মুত্তাকি পরেজগার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সম্মানের উপস্থিতি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সামনে দিয়ে একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, তার পিছনে আপনি হাঁটছেন, তার পকেট থেকে 500 টাকার একটি নোট রাস্তায় পড়ে গেল,
তার পকেট থেকে 500 টাকার একটি নোট রাস্তায় পড়ে গেল, আপনি সেই নোটটি কুড়িয়ে পেলেন। এখন আপনার ইমানি পরীক্ষা, আপনি কি করলেন? সেই নোটটি নিয়ে আপনি তো চাইলে রেখে নিতে পারতেন, আপনি চাইলে সেটা পকেটে ভরে নিতে পারতেন, কারণ সেই লোক পিছনে ফিরে তাকায়নি, তার যে 500 টাকা পড়ে গেছে সে জানে না। আপনি নিলে আপনি পকেটে ভরে নিতে পারতেন, কিন্তু আপনি কি করলেন? সেই 500 টাকা সেই ব্যক্তিকে ডেকে বললেন, ভাই তোমার 500 টাকা পড়ে গেছে, তুমি নিয়ে নাও। এটা হলো তাকওয়া, ভয়। কি ভয়? সেখানে তো কেউ আপনাকে দেখতে পায়নি, কেউ তো আপনাকে পাকড়াও করেনি, তার সত্ত্বেও আপনি তাকে 500 টাকা ফিরিয়ে দিলেন। কিসের জন্য? আরে কেউ তো দেখেনি, দেখেছেন কে? আল্লাহ। সেই কিয়ামতের মাঠে যদি আমি পাকড়াও হয়ে যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কারণ তার অন্তরে তাকওয়া কাজ করেছে, আল্লাহর ভয় কাজ করেছে, যার কারণে সেই কুড়িয়ে পাওয়া 500 টাকা নোট তাকে ফিরিয়ে দিয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে, পরহেজগারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনুরূপভাবে যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেয়। যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের জন্য আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। অতএব যার মধ্যে তাকওয়া রয়েছে, যে মুত্তাকি পরহেজগার, তার জন্য আল্লাহর রহমত লিপিবদ্ধ হয়ে গেছে। অনুরূপভাবে যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। কেমনি ভাবে? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনাকে ইবলিস কুমন্ত্রণা দিচ্ছে খারাপ কাজের দিকে। নারী যাচ্ছে, তাকাও, নারী যাচ্ছে, তাকাও। আপনি কি করছেন? তাকাচ্ছেন না, কারণ আপনি আল্লাহকে ভয় করেন। আপনি আল্লাহকে ভয় করেন। শয়তান আপনাকে, ইবলিস আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, ওই নারীর দিকে তাকাও। আপনি যদি তাকান তো আপনার গুনাহ হবে, গুনাহ তো হবে। আপনার অন্তরে ভয় জেগে উঠছে, আমি যদি তাকাই গুনাহ হবে, এই গুনাহের শাস্তি কিন্তু আল্লাহ আমাকে দেবে, আমি তাকাবো না, কারণ আল্লাহর ভয় আমার অন্তরে আছে। সে মুত্তাকি, পরহেজগার, যার কারণে সে সেই নারীর দিকে তাকায়নি, সে গুনাহ থেকে বাঁচলো। এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকে। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকে, এবং যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করে, আল্লাহ তাদেরও সাথে থাকেন। অতএব আমাদের এটা উপকার যে আমরা যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ আমাদের সাথে থাকবেন। অনুরূপভাবে যারা তাকওয়া অবলম্বন করে, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। মানুষ সেই কিয়ামতের দিন হাহাকার হয়ে যাবে, তাদের অন্তরে ভয় কাজ করবে। দুনিয়াতে কত পাপ করেছি, দুনিয়াতে কত অন্যায় করেছি, কত মুসলিম, কত মুমিনের হককে ছিনিয়ে খেয়েছি, ছিনিয়ে খেয়ে নিয়েছি, কোরআনের অবমাননা করেছি, হাদিসের অবমাননা করেছি, কত মানুষের নামে মিথ্যা ছড়িয়েছি, মানুষকে অপবাদ দিয়েছি, মানুষের গীবত করেছি। আজ কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখীন হতে হবে, মানুষের ভয় তো থাকবেই। কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, তাদের ভয় থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভয় কাজে লাগাবে না, তাদের ভয় কোনো কাজে আসবে না, কারণ তাদের সাথে আল্লাহ তাআলা। তাদের ভয় থাকবে না, কারণ যারা মুত্তাকি তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন যে, যারা, হে আদম সন্তান, ইয়া বানি আদমা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, হে আদম সন্তান, তোমাদের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে এসে যখন বলেন, আমার আয়াত সমূহকে যখন শোনান, ওয়া আসলাহ, তোমাদের অংশ কি হয়, নিজেদের আমলকে সংশোধন করে নেয়। যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহ, এবং তাদের আমল পরিশুদ্ধ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাদের সম্পর্কে বলছে যে তাদের কোনো ভয় নাই। কিয়ামতের দিন তারা ভয় পেলেও আল্লাহ তাআলা তাদের ভয়ের সম্মুখীন করবেন না, তাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানীয় উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করে, তারা শয়তানের কুমন্ত্রণা থেকে তারা বেঁচে থাকবে।
কারণ আল্লাহ তাআলা তিনি বলেন যে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে শয়তানের কুমন্ত্রণা তাদেরকে গ্রাস করতে পারবে না, শয়তানের কুমন্ত্রণায় তারা নিমজ্জিত হবে না, কারণ তার অন্তরে ভয় আল্লাহর রয়েছে। শয়তান মানুষকে খোঁচা দেয়, মানুষকে খোঁচা দেয় সর্ব অবস্থায় খারাপ কাজ করার জন্য। আপনি একটা ভালো কাজ করতে যান, মানুষের রূপ নিয়ে শয়তান আপনাকে খোঁচা দেওয়ার চেষ্টা করবে। আরে ওই কাজ করিও না, তোমার সাথে বিপদ হতে পারে, মানুষ তোমার নামে খারাপ কিছু বলতে পারে, ওই কাজ করিও না। শয়তান খোঁটা দিচ্ছে, আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, আপনি নামাজ পড়তে আসছেন, আপনাকে শয়তান খোঁটা দিচ্ছে, ভাই যেও না গো, তোমার ব্যবসা লস হয়ে যাবে, দোকান বন্ধ করে তুমি নামাজে যাচ্ছ, তোমার যে কত কাস্টমার চলে যাচ্ছে, শয়তান খোঁজা দিচ্ছে আপনাকে, যেও না গো, তোমার দোকানে লস হয়ে যাবে, ব্যবসা লস হয়ে যাবে, তুমি 10 মিনিট 15 মিনিট যে মসজিদের সময়টা কাটাবে তাতে কি লাভ রয়েছে তোমার, তোমার যে ব্যবসা কতটা ঘাটতি হবে, কতটা তোমার লাভ কমে যাবে, শয়তান খোঁজা দিচ্ছে সর্ব অবস্থায়। আর যদি আপনার অন্তরে তাকওয়া থাকে, সেই শয়তানের কুমন্ত্রণা কাজ করবে না, কারণ আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। আপনি কি করলেন, নামাজের সময় হলো, দোকান বন্ধ করে আপনি আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হয়ে আপনি মসজিদে এসে আল্লাহর ইবাদত সালাত আদায় করলেন, কারণ আপনার অন্তরে তাকওয়া রয়েছে, ভয় রয়েছে। ভয় থাকার কারণে, তাকওয়া থাকার কারণে আপনি আপনার ব্যবসাকে বন্ধ করে আপনি সালাতে এলেন। সম্মানীয় উপস্থিতি, শয়তানের কুমন্ত্রণা কখনোই কাজ করবে না যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে। অনুরূপভাবে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা মুক্তির পথ বের করে দেবেন, কাজকে সহজ করবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তিনি গায়েবের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, যা কল্পনা আপনি কখনোই করতে পারবেন না, যার কল্পনা আপনি কখনোই করতে পারবেন না। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেয়। অনুরূপভাবে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে গোপনে এমন, তাকে গায়েবী মাদদ হিসেবে গায়েবে তিনি এমন রিজিক দান করেন যার কল্পনা সে কখনো করতে পারেনি, কখনো করতে পারবে না। তবে শর্ত হচ্ছে তার মধ্যে তাকওয়া থাকতে হবে, তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, তবেই কিন্তু আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আরেকটি হলো যে তাকওয়া আপনি যদি অবলম্বন করি, তাহলে আল্লাহ প্রদত্ত নূর আপনি পাবেন। কোন নূর? যে আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা এমন একটি নূর দান করবেন, যে নূরের সাহায্যে আপনি চলতে পারবো, যে নূরের সাহায্যে আমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। এটা হলো একটা উপকার। এমন নূর দান করবে যে নূরের মাধ্যমে আপনি ভালো কাজে, আপনি ভালোর দিকে চলতে পারবেন। হ্যাঁ, যে নূর আপনাকে ভালো কাজে সাহায্য করবে। অতএব আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে, শর্ত হলো এটাই। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার ঈমানকে আরো মজবুত করে দেবে। তাকওয়া হলো ঈমান। আপনার ঈমান যদি মজবুত করতে চান, তাকওয়া, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। আরেকটি পয়েন্ট বলি, সেটি হলো যে যারা মুত্তাকি, যারা পরেজগার, তারা পূর্ববর্তী যে কওমগুলো রয়েছে তাদের কাছ থেকে তারা শিক্ষা অর্জন করে। কেমন ভাবে? পূর্ববর্তী কত কওম রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা কি করেছিলেন? বানর বানিয়ে দিয়েছিলেন। বানর বানিয়ে দিয়েছিলেন। তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে শনিবারের উদ্দেশ্যে তাদের প্রতি একটা নোটিশ জারি করা হয়েছিল, কি যে শনিবারে তোমরা মাছ ধরবে না। আর সেই শনিবারের দিনই আল্লাহ তাআলা তাদের জন্য সমুদ্র থেকে মাছ বেশি বেশি তাদের জন্য ব্যবস্থা হতো। কিন্তু সেই শনিবারের দিন আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা শনিবারের দিন মাছ তোমরা ধরবে না। কিন্তু তারা কি করেছিল? তারা চালাকি করেছিল, যে তারা বলল শনিবারে তো মাছ ধরা নিষেধ, তাহলে আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যে সেই দিনে যে মাছগুলো উঠবে সেই মাছগুলো যেন একটা স্থানে জমা হয়, আমরা সেগুলো রবিবারে ধরবো, সেগুলো আমরা রবিবারে ধরবো। তারা চক্রান্ত করলো কি, সেগুলো আমরা রবিবারে ধরবো। আমরা তো শনিবারে ধরছি না, আমরা কি হচ্ছি, তারপরের দিন রবিবারে ধরছি। আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন শনিবারে ধরতে, তা আমরা তো রবিবারে ধরছি, তাহলে তো আমাদের কোনো কিছু হবে না। তারা যখন এই কাজ করলো, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিল। যারা মুত্তাকি, যারা পরেজগার, তারা ওই দেখে শাস্তি, ওই শাস্তিগুলো দেখে কোন কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কোন কওমের প্রতি আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর
পাথর বর্ষণ করেছেন, আরো কত আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। ওই আযাব থেকে যারা পরেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহর ভীরু, তারা তার থেকে শিক্ষা অর্জন করে। এটাই যে আমি যদি কোনো কাজ করি, আল্লাহর বিধানকে অমান্য করি, আল্লাহর কথাকে অমান্য করি, আল্লাহ তাআলা ওই কওমের মতো আমাকে ধ্বংস করে দিতে পারে, ওই কওমের মতো আমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। এই ভয় তার অন্তর রয়েছে, যার কারণে সে দুনিয়ায় খারাপ কাজ থেকে সে দূরে রয়েছে। সম্মানের উপস্থিতি, আমি এটাই বলতে চাই, তাকওয়া একটি গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়া একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমি শুরুতেই বললাম, যার অন্তরে তাকওয়া নেই, যার মধ্যে আল্লাহর ভয় নেই, সে যদি জান্নাতে আশা করে সেটা বৃথা ছাড়া আর কিছু নাই। জান্নাত যদি লাভ করতে চান তাহলে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। শুরুতে একটি হাদিস আপনাদেরকে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন জিনিস মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে, তার মধ্যে একটি হলো যে তাকওয়া। তাকওয়া মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় একটি কারণ, সেটি হলো যে ওয়া হুসনুল খুলকি, অর্থাৎ উত্তম চরিত্র মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। উত্তম চরিত্র মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আজ আমাদের মুসলিম সমাজকে যদি আমরা ঘাটে দেখি, পর্যবেক্ষণ করে দেখি, এই উত্তম চরিত্র মুসলিম সমাজ থেকে উঠে গেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে না, যার কারণে আজকের যুবকরা তারা নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল হিসেবে ফলো করে না। তারা ফলো করে বিভিন্ন নায়ক নায়িকাকে, তারা ফলো করে বিভিন্ন রকমের ফুটবল প্লেয়ারকে, তারা ফলো করে বিভিন্ন রকমের ক্রিকেট প্লেয়ারকে, যার কারণে তারা ধ্বংসের দিকে এগিয়ে গেছে, যার কারণে তারা নিজেদের চরিত্রকে উত্তম করতে পারেনি। সম্মানীয় উপস্থিতি, উত্তম চরিত্র কত দামি কি জানেন? উত্তম চরিত্র কত দামি, চরিত্র কত দামি। এক, আপনার চরিত্র যদি খারাপ হয়, আপনি যদি বড় ডাকাত হন, আপনি যদি বড় খুনি হন, আমি আপনাকে বলি আপনি রাজনীতির দলে সবচেয়ে বড় নেতা। আপনি ডাকাত, আপনি মানুষকে খুন করেন, মানুষের হককে ছিনিয়ে নেন, আপনি রাজনীতিতে সবচেয়ে বড় নেতা। আর আপনার উত্তম চরিত্র যদি উত্তম হয়, আপনি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত এবং সেই আল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছেও আপনি সম্মানিত, কারণ উত্তম চরিত্র আল্লাহর গুণ। অনুরূপ ভাবে আরেকটি কথা বলি, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাস আন-নারা ফাকাল আল-ফামু ওয়াল ফারাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোন জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, দুইটি জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তার মধ্যে এগুলো একটি মুখ। মুখ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মুখের মাধ্যমে কিছু উচ্চারিত শব্দ রয়েছে, যে শব্দ মানুষকে জাহান্নামের দিকে অগ্রসর করবে। এই মুখের মাধ্যমে মানুষ যখন মিথ্যা বলে, সেই মিথ্যা তাকে জাহান্নামের দিকে অগ্রসর করবে। এই মুখের মাধ্যমে যখন মানুষ অপরের গীবত করবে, পরনিন্দা পরচর্চা করবে, সেই পরনিন্দা পরচর্চা গুনাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার শুনুন, এই মুখের মাধ্যমে কিছু উচ্চারিত শব্দ রয়েছে, যে শব্দ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সেটি হলো এই মুখের মাধ্যমে জিকির করা, কোরআন তেলাওয়াত করা, মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়া। এই মুখে আপনাকে কি করবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার এই মুখে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব ডিসাইড আপনার, যে আপনি এই মুখের মাধ্যমে সুন্দর বাক্য উচ্চারণ করে জান্নাতের দিকে যেতে চান, নাকি মিথ্যা বলে, গালি দিয়ে, অপবাদ দিয়ে, মানুষের পরনিন্দা পরচর্চা করে, গীবত করে আপনি জাহান্নামের দিকে অগ্রসর হতে চান। আরেকটি কথা, সেটি হলো যে মানুষকে যে জিনিস জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেটি হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এমন একটি জিনিস যেটা কন্ট্রোল করা খুবই ভয়ঙ্কর। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। মানুষকে যে জিনিস জাহান্নামের দিকে বেশি অগ্রসর করবে, সেটি হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের মাধ্যমে মানুষ বিভিন্ন ব্যভিচারে লিপ্ত হয়, তারা কত খারাপ কাজে লিপ্ত হয়। যদি মানুষ তার নিজের লজ্জাস্থানের নিশ্চয়তা দিতে পারে, আল্লাহ তাআলা তার ঈমানের বৃদ্ধিকে তিনি নিশ্চয়তা দিলেন। আমাদেরকে নিজেদের লজ্জাস্থানের নিশ্চয়তা দিতে হবে আল্লাহর কাছে। ইন্নাহু ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার, ব্যভিচারের কাছেও যেও না, কারণ এটি অতি নিকৃষ্টতম কাজ, জঘন্যতম কাজ। তোমরা তার কাছেও যেও না। সম্মানীয় উপস্থিতি, আমি এই হাদিস এবং আমার বক্তব্য থেকে এটাই বোঝাতে চাই, জান্নাত যদি লাভ করতে চান, তাকওয়া অবলম্বন করতে হবে। জান্নাত যদি লাভ করতে চান, উত্তম চরিত্র করতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। জান্নাত লাভ করতে চান, নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। জান্নাত যদি লাভ করতে চান, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। তাকওয়া মানুষকে জান্নাতের দিকে
অগ্রসর করে। উত্তম চরিত্র হলো আল্লাহর গুণ। আর মুখ যদি আপনি নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি অপবাদ থেকে, মানুষকে অপবাদ দেওয়া থেকে, গীবত থেকে আপনি নিজের মুখকে, নিজেকে আপনি কন্ট্রোল করতে পারলেন। আর যদি আপনি নিজের লজ্জার স্থানকে আপনি হেফাজত করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, আপনি ব্যভিচার নামক আরো যে কত গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমরা যেন আমাদের অন্তরে পরিপূর্ণভাবে তাকওয়া প্রবেশ করাতে পারি, আমরা যেন তাকওয়া সঠিকভাবে অর্জন করতে পারি, আমরা তাকওয়ার মতো যেন অর্জন করতে পারি। তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন দুনিয়ায় তোমার ভয়কে অন্তরে রেখে আমরা যেন দুনিয়ায় চলাফেরা করতে পারি, আমরা যেন তোমার ইবাদতের দিকে, তোমার দিকে আমরা অগ্রসর হতে পারি। তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।